সবাইকে নমস্কার। আমার আজকে আবার বেরিয়ে পড়েছি। তারিখটা হচ্ছে আজকে 2 এপ্রিল। আমরা আমাদের বেঙ্গল টাইগার ক্লাব থেকে যে রাইডের অ্যারেঞ্জ করেছিলাম, আজকে সেই অ্যারেঞ্জমেন্টের দিন। আজকে আমরা সবাই বেরোচ্ছি। 3টে স্লট হয়েছিল, 3টে স্লটের মধ্যে দিয়ে আমাদের তো অলরেডি 2টো স্লট বেরিয়ে গেছে। উই আর দ্য লাস্ট ব্যাচ। দেখেছো, সিগন্যাল থাকা সত্ত্বেও এরা রাস্তা পারাপার হচ্ছে, মানে কি বলবো, আর মাথা এমনিই গরম হয়ে যায়। তো অলরেডি আমি আমার ঘর থেকে বেরিয়ে পড়েছি। এখন মিট আপ হবে উল্টোডাঙায় হবে আমাদের মিট আপ। মোটামুটি 4-5 জনের মতো আমরা রাইডার আছি। মিট করে ওখান দিয়ে বেরোবো সান্দাকফুর জন্য। আমরা বেরিয়ে পড়েছি অলরেডি। মিট আপ হয়ে গেছে, আমাদের যতগুলো মেম্বার আসার কথা ছিল এসে গেছে। এবার আমরা বেরিয়ে পড়েছি অলরেডি। দেড় 200 কিলোমিটার না চালানো না জোশটা আসছে না ঠিক। জানি না কেন মারাত্মক একটা ঘুম লাগছে, তবে একসাথে আছি, আশা করি ভালো চালানো যাবে সবাই মিলে। ফোকাস করতে হবে রাস্তায়। অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল, গোপ্রোর সাথে আমি খুব বেশি হ্যাবিচুয়েটেড নই। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান থিং ইজ, গোপ্রোর সাথে যদি না হ্যাবিচুয়েট হও, খুব বেশি পুশ করতে যাবে না নিজেকে। যদি পুশ করতে যাও তাহলে সে আমারও এরকম হয়েছিল। ফার্স্ট দেখি ভিডিওটা, এই ক্যামেরার দিকে দেখছি ভিউ আসছে কিনা, দেখতে দেখতে সালা সামনে একজন ছিল, গাড়াম করে মেরেছি গিয়ে, দুজনেই পড়লাম। আমাকেও ক্ষতিপূরণ দিতে হলো। এটা মানে কি বলতো, মানে এটা ছোটোর উপর দিয়ে আমারটা বেরিয়ে গেল। এবার হতেই পারে যে বড় সড়ো কিছু একটা হয়ে গেল, বা বড় গাড়িকে লরির সামনে গিয়ে দাম করে ঠুকে দিলে, তো সেই সময়গুলো প্রবলেম হবে। তো এইগুলো একটু মাথায় রাখতে হবে। ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। সকাল হয়ে গেল, ঘড়িতে বেজে 5টা। শিলিগুড়ি আর 162 কিলোমিটার, ডালখোলা 32 কিলোমিটার। বোতলবাড়ি পেরিয়ে আমরা চলে এসেছি এখন শিলিগুড়ি। আর 145 কিলোমিটার বাকি আছে আমাদের। তো শুরু করে ফেলেছি অলরেডি পাহাড়ে ওঠা। একটু ডিস্টেন্স মেনটেন করতে হবে আমাদেরকে, বিকজ হিলি এরিয়া। এখানে ফোকাস থাকবে সামনে, আর কনসেন্ট্রেট করতে হবে রাইডটাকে। তো আমরা এখন পশুপতি ফটকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। ফার্স্টে আমরা মিরিক এন্ট্রি করব। মিরিক এন্টার করার পরে ওখানে আমাদের আগের দিনে কিছু কো রাইডাররা চলে গেছে, ওদেরকে নিয়ে আমরা আবার যাব আমাদের মেন আজকে ডেস্টিনেশন পশুপতি ফটক।
দারুণ লাগছে রাস্তাটা। ও কি সুন্দর দৃশ্য, একদম গাড়ি চালিয়ে মজা এইসব জায়গায়, একদম হিমালয়ান আছে, ফাটাতে থাকো ভাই। বাবার ভাই, হিমালয়ান যেখানে সাইন করে সেখানেও চলে এসছে অলরেডি। ও এবার নিজের রূপ দেখাবে শুধু। হাই অল্টিটিউডে উঠছে বাবু, এখন একটু কেয়ারফুল থাকতে হবে। মাইন্ড আর হাত পা সবের ভালো করে একটা কোঅর্ডিনেশন বানাও, ব্যাস আর কিচ্ছু চাই না এখানে। এই কটা জিনিস শুধু নিজের মাথায় খেয়াল রাখতে হবে যে কোন সময় কি করছো তুমি। বিলিভ অন ইয়োর সেলফ, বিলিভ অন ইয়োর স্কিল, তাহলেই তুমি বেরিয়ে যেতে পারবে। হ্যাঁ এই তো দারুণ। চলো, সবাই ফাটিয়ে চালাচ্ছে পুরো একদম। চলো ঢুকতে থাকো। তো আমরা এখন অলরেডি পশুপতি ফটকের খুব কাছাকাছি চলে এসেছি। ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে আমরা আছি নেপালের বর্ডারের কাছে পশুপতি ফটকে। এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম, বিকজ আমাদের ভালসারের পারমিট করাতে হবে, আর আমরা আজকে কালীপুখরির উদ্দেশ্যে রওনা হব। ল্যান্ডস্কেপটা দেখে না একবার, কতটা ভালো লাগছে। এই হচ্ছে আমাদের কটেজ যেখানে আমরা ছিলাম। তো আমাদের সাথে এই জিমনিটা তো এসছে, আর এই থার এসছে। গাড়িকে কোল স্টার্ট করা, আর গাড়ির চেন লুপটা একটু করে নেব। চলো দেখাই তোমাদের গাড়ির অবস্থাটা কেমন আছে। এখানে অ্যাকচুয়ালি প্রচণ্ড ঠান্ডা, ভালো রকমের ঠান্ডা আছে। জানি না সান্দাকফুতে গিয়ে এর থেকেও বেশি তো হয়তো ঠান্ডা থাকবেই, হয়তো না 100% ঠান্ডা থাকবে। দেখো দূরে দেখো পাহাড় পুরো, বাহ দারুণ লাগছে। মর্নিংয়ে পুরো উঠে ফার্স্টে উঠতে ইচ্ছা করছিল না, প্রচণ্ড ঠান্ডা লাগছিল অ্যাকচুয়ালি, বাট উঠে খুবই ভালো লাগছে এখানে। এই হচ্ছে আমার সের, এ अभी सो रहा है। कोल्ड स्टार्ट দেওয়ার পরেই এ পুরো জিন্দা হয়ে জায়গা। আর इसको देख लो तो बाबरे করে ওই कितना क्यूट है ना। हाय गुड मॉर्निंग। हेलबिटेज गुड मॉर्निंग। হেলবিটেজ। তো গাড়ি কাজগুলো শুরু করা যাক, কারণ আমাদেরও বেরোতে হবে। আর ওকে চলো ভাই।